ছিল। আম্মুর উদ্দেশ্যে বাবার উদ্দেশ্যে কি বলতে চান? আম্মুর উদ্দেশ্যে আসলে বলা শুরু করলে শেষ হবে না। খালি এতটুকুই বলবো, আমার মা হচ্ছে আমার লাইফের আইডল। উনি আমার দেখা বেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড। সো থ্যাংক ইউ আল্লাহকে যে আমি ওনার সন্তান। থ্যাংক ইউ সো মাচ আল্লাহ। আমি আমার মাকে অনেক ভালোবাসি। উনি অসাধারণ অসাধারণ ভালো একজন মানুষ। আমার বাবাকেও আমি অস্বাভাবিক ভালোবাসি। আমার আম্মু আব্বু হচ্ছে আমার মনে হয় আমার লাইফে পাওয়া বেস্ট গিফট। যে প্র্যাকটিস করছেন অনেকক্ষণ ধরে দেখছি। ৬ মারছেন, ৪ মারছেন। কেমনে সম্ভব হচ্ছে? প্র্যাকটিসও তো ভাই অনেক ভালোই করতেছে। এখন মাঠে কিরকম করে ওটা দেখা যাবে। কতটুকু ওটাই আসলে আসল প্রশ্ন। কতটুকু আশাবাদী যে আপনারা জিততে পারবেন? আমি তো অনেক পজিটিভ মানুষ ভাই, আলহামদুলিল্লাহ। আমি তো ভাবি যে আমি অবশ্যই জিতবো। আমাদের টিম অনেক পরিশ্রমী, প্লাস আমাদের টিম অনেক স্ট্রং। সো আমি এক্সপেক্ট করি আমরা ট্রফি নিব। বিশ্বাস ট্রফি নেবেন? আপনার আরেক সহকর্মী আছে, উনারা আজকে হেরে গেল। হেরে যাওয়ার পরে একসময় আমরা একবার দেখেছি যে উনারা ইন্টারভিউ দিয়েছে, এরপরে কিন্তু ইন্টারভিউ দিতেছে না, মন খারাপ হয়ে মাঠেতে চলে গেল। সেই বিষয়টা যদি আপনার কাছ থেকে জানি। হ্যাঁ, খেলায় তো হার জিত থাকবেই, তাই না? এটা আমরা এক্সপেক্ট করব আমরা জিতবো, আরেকজন এক্সপেক্ট করবে আমরা জিতবো। প্রত্যেকটা মানুষকেই তো জিতার একটা আকাঙ্ক্ষা বা জিতার এক্সপেকটেশন নিয়ে মাঠে নামা উচিত। হার জিত এটা থাকবে, একদল জিতবে একদল হারবে, এটাই স্বাভাবিক। সো আমরা চেষ্টা করছি, এটাই আমাদের জন্য মোর স্যাটিসফ্যাকশন। আপনার কতটুকু উনাদের কিসে গাফিলতি ছিল? বোলিং এ নাকি ব্যাটিং এ? কিসের ভুল ছিল উনার যারা আমাদের হারছে? যদি আপনার কাছ থেকে প্রশ্ন করি, দর্শক হিসাবে যদি আপনার প্রশ্ন করি আপনাকে। আমি অ্যাজ এ দর্শক আমি বলতে পারি ওদের ফিল্ডিংটা একটু ভালো হতে পারতো। ওদের ফিল্ডিং একটু ঘাপলা ছিল, আমার যেটা মনে হয় আর কি। ইয়া ছিল না ব্যাটিং এ নাকি বোলিং এ? কোনটার ভুল ছিল? আমার তো মনে হচ্ছে একটু ফিল্ডিংয়ে ওদের একটু ঘাপলা ছিল, বাকি সব ঠিক আছে। আপনার কি সব ঠিকঠাক? আমাদের টিমের আলহামদুলিল্লাহ সবকিছু পারফেক্ট। আমরা অনেক অনেক বেশি প্র্যাকটিস করছি, অনেক বেশি ট্রাই করছি। এখন খেলাটা আমি মনে করি কিছুটা ভাগ্যেরও ব্যাপার, লাক ফেভার করতে হয়। আমরা তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যাব ইনশাল্লাহ। আপনি যদি কাকে আউট করতে চান প্রথম? যদি আপনাকে বলা হয় কাকে আউট করতে চান ভাই, প্রথমেই? মানে এখানে হ্যাঁ, নাকি জাতীয় দলের কেউ? এইখানে। এখানে আসলে এখন অপোনেন্ট টিমে কে কে বোলিং করবে আমি জানি না আসলে। সো ওনাদের কাউকে আমি তেমন চিনি না। মানে যারা যারা বোলিং করবে তাদের নামও আমি জানি না। সো যেই বোলিং করুক আমি ছক্কা মারার চেষ্টা করব। নিজেকে এমনি কেমনে ফিট রাখছেন? নিজেকে কিভাবে ফিট রেখেছি? ভাই অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। রাতের বেলা ভাত খাওয়া বাদ দিছি। তারপর আপনার চিনি খাওয়া বাদ দিছি। তো অনেক ঝামেলা হচ্ছে। কষ্ট তো করতেই হবে ফিট রাখতে হলে। এই এই তো। এই যে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিলেন, সেটা কেন? খাওয়া দাওয়া যে বাদ দিয়ে দিয়েছেন, হুম? খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছেন কেন? জি, জি। রাতের বেলা খাওয়াটা বাদ দিয়ে দিয়েছি। দিনের বেলা খাচ্ছি। দিনের বেলা খাচ্ছেন। সামনে এখন কি নিয়ে ব্যস্ত আছেন? ভাই নিজেকে ফিট রাখছেন। একটা জিনিস আমরা দেখেছি, লক্ষ্য করেছি, সব আর্টিস্টের থেকে একটু ভিন্ন ক্যারেক্টার আপনাকে দেখেছি। সেই জিনিসটা আপনার কাছ থেকে জানলে কি বলবেন? বুঝিনি ভাই, আবার বলেন। একটু ভিন্নভাবে আপনাকে দেখছি মাঠে। কারণ আমার জার্সি নেই তাই। হ্যাঁ, অন্যভাবে দেখছি কেন? হ্যাঁ, আমাকে একটু ডিফারেন্ট আমি মনে করি আমি একটু ডিফারেন্টই দেখতে। ঠিক আছে? তো এইজন্য আমাকে একটু ডিফারেন্ট, সবারই একটু ফেস আলাদা, বাট আমার ফেসটা একটু বেশি ডিফারেন্ট। এইজন্য হয়তো আমাকে একটু ডিফারেন্ট দেখছে। মুভির জন্য কবে যাবেন ওদিকে? মুভ করবেন? না ভাইয়া, কোনো প্ল্যান নাই। সিনেমাও করব না, তারপরে নাটকেও যাওয়ার কোনো প্ল্যান নেই। আমি মডেল হিসেবে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অনেক স্যাটিসফাই। এই যে এত সুন্দর, স্মার্ট, হাইট, ওয়েট সব দিক দিয়ে দেখছি অনেক সুন্দর। কেন যাবেন না অফার পেলে? যে অফার পান সাকিব ভাইয়ের সাথে কাজ করার একটা সিনেমা, তাহলেই করবেন? না, করব না ভাইয়া, বাসা থেকে পারমিশন দিবেন না আসলে। এটাই সবথেকে বড় সমস্যা, ফ্যামিলি পারমিশন নাই। আর সবথেকে বড় কথা হচ্ছে আমারও ইচ্ছা নাই মুভিতে যাওয়ার। আর কোনোদিন যদি মানে আপনার যদি কোশ্চেন থাকে যে করতেই যদি হয় আমার কারোর সাথে মুভি, আমি সাকিব খানের সাথে করব। আর না হলে আমি মুভি করব না। আপনি এই যে একটা কথা বলেছেন যে ফ্যামিলি থেকে পারমিশন নাই, তাহলে আপনার মডেলিং করার জন্য ফ্যামিলি থেকে পারমিশন দিয়েছে, মুভিতে যাওয়ার জন্য পারমিশন না, দেয় না, নাই। না। সেই আমাকে আমার জিনিসটা ফ্যামিলি মডেলিং করার জন্য পারমিশন দেয় নাই। আমার পাপা আম্মু কেউই খুশি না আমি মডেলিং করতেছি। ইভেন আমার পাপা এখনো ওইভাবে জানেও না। সো এই জন্যই আমি শুধু ফটোশুট আর র্যাম্পগুলো করছি। আমি বিজ্ঞাপনেও তেমন কাজ করছি না, নাটকও করছি না, প্লাস এমন কোনো কাজ করছি না যাতে আমার পাবলিসিটি বাড়ে। এই যে আপনি বলছেন যে ফ্যামিলি কেউ জানে না, যখন আপনার ফটো শুটগুলো দেখে, অনলাইনে ভিডিওগুলো দেখে, তখন তো অবশ্যই আমার আপনাকে আব্বু বাসায় গেলে ধরে। ফেসবুক ইউজ করে না, আম্মু ইউজ করে। So ইউনিক। হ্যাঁ, আম্মু টুকটাক দেখে, মাঝে মধ্যে ফোন দিয়ে একটু চিল্লাচিল্লি করে।
এই তো। একটু গ্রামের ভাষায় একটু কথা বলতে চাই। আপনার তো বাড়ি তো চট্টগ্রাম, রাইট? ভাইয়া আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমার বাবার ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি একটু বলেন। ব্রাহ্মণবাড়িয়া, মার হুম, বাড়ি হচ্ছে একটু বলেন চিটাগাং। ওই জায়গায় বলেন। আমি ব্রাহ্মণবাড়িয়ার ভাষা আসলে পারি না, মানে ওভাবে ক্লিয়ারলি পারি না। আপনার খেতে কি পছন্দ সবথেকে মেয়েদের? আপনার কি? ফুচকা কোনটা? মেয়েদের খাবারে কি পছন্দ ভাই? আমার পোলাও আর গরুর মাংস পছন্দ। এটাই আমার সবথেকে বেস্ট। এর থেকে বেশি আর কিছু। কত টাকা ফাংশন পেয়েছিলেন? কত টাকা পেয়েছিলেন ফার্স্ট টাইম মডেলিং এ? রেমুনেশন হুম, অ্যাজ কত এ টাকা? মডেল 2018-তে মনে হয় 2000 টাকা, 4টা ড্রেসের জন্য মনে হয়। এটাই আমার ফার্স্ট রেমুনেশন। প্রশ্নটা হলো আপনি যদি অফার পান সাকিবের সিনেমাতে অতপক্ষে হলিও শাহরুখ খান, সালমান খান তিনজনের মাঝখান থেকে কার সাথে কাজ করবেন বেছে নিয়ে? অবশ্যই শাহরুখ খান। আই লাভ শাহরুখ খান। আমার ছোটবেলার ক্রাশ। আচ্ছা, তাহলে শাকিব খানকে আউট করে দিলেন, আউট করে দিয়ে শাহরুখ খান ইন করলেন। বাট আপনি যদি বলেন যে 1 2 3, সো অবশ্যই এসকেআর। শাহরুখ খানের কোন সিনেমাটা দেখেছিলেন? জি, শাহরুখ খানের কোন সিনেমাটা দেখেছিলেন? শাকিব খানের। শাহরুখ খানের। ও, শাহরুখ খানের ভাই আমি ওনার সব সিনেমাই দেখি। ওনার যে সিনেমায় রিলিজ হয় আমি সবার আগে দেখি। আমার খুব পছন্দের মানুষ উনি। প্রেমে পড়ছেন কোনো সময়? হ্যাঁ, বললামই তো ছোটবেলার ক্রাশ আমার। এখন যদি আপনি আজকে রাত্রে বাসায় গেছেন, বাসায় যাওয়ার পর আপনাকে কল দিল, যে শাহরুখ খান কল দিল, তোমাকে পছন্দ হয়েছে, আমার সিনেমার নায়িকা বানাইতে চাই, তখন কি করবা? না ভাইয়া, সিনেমা আমি করব না। সেটা শাহরুখ যেই খানের হোক। সাথেও না? না না ভাইয়া, সিনেমা করব না। হ্যাঁ? সিনেমা করব না, কখনোই না। সিনেমার জন্য কি বলার আছে? দর্শকদের জন্য এতটুকুই বলবো, দেখেন আম- আমি আপনাদেরকে আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া ছাড়া আমরা কিছুই করতে পারবো না। সো এটাই এক্সপেক্ট করি, আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমরা যাতে সুস্থ থাকি, ভালো থাকি, আমরা যাতে লাইফে ভালো কিছু করতে পারি, আমরা যাতে আপনাদের জন্য কিছু করতে পারি, আমরা যাতে দেশের